নমস্কার, আমার স্বপ্নের দেশে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার গত ভিডিওতে শ্রীকৃষ্ণের জন্মের পূর্বের দুটো কাহিনী আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজও আমি শ্রীকৃষ্ণের জন্ম পূর্ববর্তী বিশেষ আকর্ষণীয় কিছু কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের প্রথম গল্প, যাদবদের উপর কংসের উৎপীড়ন। একদা দেবর্ষি নারদ কংসের কাছে এলেন। তিনি নানা বিষয়ে কংসের সঙ্গে কথা বললেন। সবশেষে বললেন, গোকুলে যারা বাস করেন তাদের অধিকাংশই দেবতা। ভগবান বিষ্ণুর আদেশে নররূপে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে বসবাসকারী অসুরদের বিনষ্ট করার জন্য। এদের নেতা হলেন নন্দ। কংস ভয়ে চমকে উঠলেন। নারদ সভাস্থল থেকে চলে যেতেই তিনি বসুদেব এবং দেবকীকে কারাগারে বন্দি করলেন। ভাবলেন, দেবকী বসুদেবের প্রথম সন্তানকে মেরে না ফেলে তিনি খুবই ভুল করেছেন। তৎক্ষণাৎ তিনি দেবকীর কাছে গেলেন, তার কোল থেকে শিশুপুত্রকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করলেন। কংস যাদবদের ঘৃণা করতে লাগলেন, নানাভাবে তাঁদের উপর উৎপীড়ন চালাতে শুরু করলেন। কংসের পিতা উগ্রসেন ছিলেন যাদবদের নেতা। তিনি তাকেও কারাগারে বন্দি করলেন। যাদবদের ওপর কংসের অত্যাচার এত বেড়ে গেল যে তারা প্রাণ বাঁচাতে নানা জায়গায় পালিয়ে গেলেন। এবার দ্বিতীয় গল্প, যোগমায়ার মহৎ উদ্দেশ্য। কংস একে একে দেবকীর 6টি সন্তানকে হত্যা করলেন। এখন সপ্তম সন্তানটি দেবকীর গর্ভে বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তম সন্তান আদিশেষ, নারায়ণের অংশজাত। ভগবান নারায়ণ অনুভব করলেন এখন তার মর্তে আগমনের সময় হয়েছে। তিনি তার সর্বোচ্চ শক্তি যোগমায়াকে আহ্বান করে আদেশ দিলেন, দেবী, এই মুহূর্তে তুমি গোকুলে যাও। বসুদেবের দ্বিতীয়া পত্নী রোহিণীও সেখানেই থাকেন। আমার আধ্যাত্মিক শক্তি আদিশেষ দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গোকুলে গিয়ে দেবকীর গর্ভ থেকে শিশুটিকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে তাকে স্থাপন করো। এই শিশু যখন ভূমিষ্ঠ হবে তখন তার নাম হবে বলরাম। আমি স্বয়ং কৃষ্ণ নামে দেবকীর অষ্টম পুত্ররূপে জন্ম নেব। ঠিক একই সময়ে তুমি নন্দ ও যশোদার কন্যারূপে জন্মগ্রহণ করবে। নারায়ণের আদেশ মতো যোগমায়া দেবকীর গর্ভের সন্তানটি নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। এটা এমনভাবে ঘটল যে মনে হলো যেন দেবকীর সন্তানটি নষ্ট হয়ে গেছে। প্রতিবেশীরা সমবেদনায় কাঁদতে লাগলো। লোকমুখে কথাটা কংসের কানেও গেল। তিনি নিশ্চিন্ত হয়ে ভাবলেন, যাক, এরপর দেবকী হয়তো আর অষ্টম পুত্রের জন্ম দিতে পারবে না। এবার তৃতীয় গল্প, দেবকী মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। কিছুকাল পরে ভগবান নারায়ণ দেবকীর গর্ভে প্রবেশ করলেন। দেবকীর সারা দেহ জ্যোতির্ময় হয়ে উঠল। হবেই তো, তিনি যে দেবতাদেরও দেবতার মা হতে চলেছেন। দেবকীর দেহের উজ্জ্বলতায় সারা কারাগার আলোয় আলোময় হয়ে উঠল। দেবকীর দেহের জ্যোতি আর মুখের হাসি দেখে কংস ভাবতে লাগলেন, আমার চিরশত্রু নারায়ণ নিশ্চয়ই দেবকীর গর্ভে অবস্থান করছেন, কারণ এর আগে কখনো আমি তার দেহে এমন স্বর্গীয় দীপ্তি দেখিনি। এখন আমি কি করব? আমি কি দেবকীকে হত্যা করব? কিন্তু এও তো ঠিক, সে একজন নারী, আমার বোন, তার উপর গর্ভবতীও। এখন তাকে হত্যা করলে সমগ্র জগৎ আমাকে ছি করবে। এই সব চিন্তা করে কংস ঠিক করলেন দেবকীকে তিনি হত্যা করবেন না। কিন্তু নবাগত সন্তানটির ভাবনা তার মনকে কুড়ে কুড়ে খেতে লাগলো। তিনি স্থির হয়ে কোথাও বসতে পারেন না। বসতে গিয়েও হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েন। তার মনে হয় তিনি যেন দেখলেন শিশুটি তাঁরই আসনে বসে আছে। কংস নিজের মনেই বলে ওঠেন, আসনে একটি শিশু বসে আছে আর আমি কিনা তার উপরে বসতে যাচ্ছিলাম। উফ, কি ভয়ঙ্কর! তিনি হয়তো বিছানায় ঘুমোতে যেতেন, কিন্তু সেখানেও দেখতেন শিশুটি তাঁরই শয্যায় শুয়ে আছে। এইভাবে প্রতিটি মুহূর্তে শিশুটি তাকে তাড়া করে বেড়াতো। কেমন লাগলো আমার আজকের এই গল্পগুলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানটাও আপনারা পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।